হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি একাডেমি। এক্সাম গুরুজি একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আমাদের যে ক্যাপসুল কোর্স করছি সেটির আজকে পলিটি, ইন্ডিয়ান পলিটি ক্যাপসুল কোর্স 1। তো আজকে আমাদের পলিটি ক্যাপসুল কোর্সটি দেখবো। তো চলুন দেরি না করে ভিডিওতে আমরা প্রবেশ করি। আর এই যে ক্যাপসুল কোর্সে পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, পিডিএফ না অ্যাকচুয়ালি ইমেজ আকারে আমরা দিচ্ছি, যদি প্রয়োজন হয় তাহলে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে। তো চলুন দেরি না করে শুরু করি। কত নং ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে সেটি হচ্ছে 368 নং ধারায়। 368 নং ধারায় কিন্তু সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। প্রথম সংবিধান সংশোধনী কবে হয় সেটি হচ্ছে 1951 সালে প্রথম সংবিধান সংশোধনী কিন্তু হয়। তারপরে জম্মু কাশ্মীরের সংবিধান কার্যকর হয় কত সালে, সেটি হচ্ছে 1957 সালে 26শে জানুয়ারি। কাশ্মীর চুক্তি হয়েছিল কত সালে, সেটি হচ্ছে 1975 সালে। তারপরে 370 ধারা প্রযোজ্য ছিল কোথায়, 370 ধারা কোথায় প্রযোজ্য ছিল, সেটি হচ্ছে জম্মু কাশ্মীরে, যেটি এখন উঠে গেছে। জম্মু কাশ্মীর ভারত অন্তর্ভুক্ত হয়, ভারতভুক্ত হয় কত সালে, সেটি হচ্ছে 1947 সালে 26শে অক্টোবর। 1947 সালে 26শে অক্টোবর জম্মু কাশ্মীরে 370 ধারা কার্যকর হয় কবে, সেটি হচ্ছে 1952 সালে 26শে জানুয়ারি। 1952 সালে 26শে জানুয়ারি। ভারতীয় সংবিধানে বর্তমান তপশিল সংখ্যা কত, ভারতীয় সংবিধানের বর্তমান তপশিল সংখ্যা হচ্ছে 12টি। ভারতীয় সংবিধানে মুখবন্ধ এখনো পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে, অর্থাৎ মুখবন্ধ যে আমাদের ভারত সাংবিধানিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ঠিক আছে, ধর্মনিরপেক্ষ, তো সেটি এই মুখবন্ধটি কতবার পরিবর্তন হয়েছে, সেটি হচ্ছে একবার। তারপরে হচ্ছে সর্বনিম্ন কতদিন ভারতে থাকলে একজন ব্যক্তি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন, সেটি হচ্ছে 5 বছর। মানে কি সর্বনিম্ন কতদিন ভারতে থাকলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে, সেটা হচ্ছে 5 বছর। ভারতীয় সংবিধানের বর্তমান মৌলিক অধিকারের সংখ্যা কটি, সেটি হচ্ছে 6টি। মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে 6টি। বর্তমান ভারতে মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে 6টি। কত ধারা মতে সুপ্রিম কোর্ট নাগরিকের মৌলিক অধিকার রক্ষণের লেখ জারি করে, সেটি হচ্ছে 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষণে কিন্তু ধারা জারি করে। তারপরে ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য একজন নাগরিক কার কাছে যাবেন, সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে। ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য একজন ব্যক্তি কার কাছে যাবেন, সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে। কত সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, সেটি হচ্ছে 1978 সালে। অর্থাৎ আগে কিন্তু মৌলিক অধিকার 7টি ছিল, তার মধ্যে একটি ছিল সম্পত্তির অধিকার। তো সম্পত্তির অধিকারকে কিন্তু বাদ দেওয়া হয়েছে 1978 সালে। তারপরে 78 সালে হবে ওটাই। কত সালে ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার তো আগে ছিল, তারপরে মৌলিক কর্তব্য কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, সেটি হচ্ছে 1976 সালে। তারপরে সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্রের উদাহরণ দেওয়া হয়েছে, সেটি হচ্ছে নির্দেশমূলক নীতিতে, নির্দেশমূলক নীতিতে। তো আজকের যে ক্যাপসুল কোর্সটি ছিল, তো এটা এই পর্যন্ত, এইটুকুই ছোট্ট ক্যাপসুল কোর্স ছিল। টোটাল 16টা কোশ্চেন আমরা করলাম। তো এই যে পিডিএফটি যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে অবশ্যই পিডিএফটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অবশ্যই সেখানে দেওয়া আছে। এবং আমাদের দুটি নতুন চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। একটি হচ্ছে গুরুজি মোটিভেশন এবং একটি হচ্ছে বিশ্বরূপম লাইভ। গুরুজি মোটিভেশনে আমরা মোটিভেশনাল ভিডিও দিয়ে থাকি এবং বিশ্বরূপম লাইভে আমরা কিন্তু ভ্রমণের ভিডিও দিয়ে থাকি। তো আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে সেই চ্যানেল দুটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি বাজিয়ে রাখতে ভুলবেন না। এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সকল কাছে শেয়ার করুন। আমি জানি আপনাদের এক একজনের 20টা 30টা করে কিন্তু গ্রুপ আছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আপনারা পড়াশুনো করেন। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জাস্ট একটু শেয়ার করে দিন, অ্যাটলিস্ট 5টা গ্রুপে তো শেয়ার করুন। তাহলে কী হবে, আমাদের রিচ বাড়বে এবং আমাদের কিন্তু মোটিভেশনও বাড়বে এবং আমরাও কিন্তু মোটিভেট হই, আমাদেরও মোটিভেট হওয়ার প্রয়োজন হয়। তো আমাদের যখন ভিউজ বাড়বে তখন মোটিভেটও হবো এবং আমরা ভালো ভিডিও আপনাদেরকে প্রোভাইড করবো। ধন্যবাদ আজকের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স অ্যাগেন অ্যান্ড বাই।